আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইন্টারনেট বন্ধের আগে আমাদের এইচএসসি 24 ব্যাচের এক শিক্ষার্থী কোটা আন্দোলনে শহীদ হয়েছে। আমরা প্রথমে ভিডিওটা শুরু করার আগেই তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে শহীদদের কাতারে ফেলে এবং জান্নাত নসিব করে। পরবর্তী নিউজ আমরা জানি না, কারণ কি ইন্টারনেট বন্ধ ছিল, সেই সময় আমরা খবর পাইনি। এখন আস্তে আস্তে খবরগুলো বেরিয়ে আসছে যে আমাদের এইচএসসি 24 ব্যাচের আরও অনেক শিক্ষার্থী নিহত হয়েছে এই আন্দোলনে। সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করে, এই দোয়াটা করে ভিডিওটা শুরু করছি। এইচএসসি 24 ব্যাচের আসলে মূলত ভবিষ্যৎটা কি? আমি আপাতত এদের ভবিষ্যতের কোনো কিনারা খুঁজে পাচ্ছি না। তার একমাত্র কারণ, আমি শিক্ষা বোর্ডকে দেখি নাই অ্যাডমিশন পিছিয়ে দিতে। এদের যে পরীক্ষাগুলো পর্যায়ক্রমে 1 by 1 পিছিয়ে যাচ্ছে, যেখানে অ্যাডমিশনের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাওয়া দরকার, এই সময়টা কি পাবে? আমি অবশ্যই মাস্ট বি এইখানে সন্দেহ প্রকাশ করছি। কেন বলতো? আমি দেখেছি এইচএসসি 24 ব্যাচের বিগত কয়েকটা বছর যাবত আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, এইচএসসি পরীক্ষার জন্য সাধারণত 2টা বছর যে সময়টা শিক্ষার্থীদের প্রয়োজন হয়, সেই পর্যাপ্ত পরিমাণ সময়ে কিন্তু শিক্ষার্থীরা পায় না সিলেবাস কমপ্লিট করার জন্য। কারণ কি, শিক্ষা বোর্ড ওইদিকে ভর্তি কার্যক্রমগুলো শেষ করতে করতে তারা লেট করে ফেলে এবং পরীক্ষা যে সময় নেওয়ার দরকার ঠিক সেই সময়ে নেয়। এতগুলো বছর যাবত আমরা এরকম পার করার পর যখন দেখেছি যে শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণে সময় পাচ্ছে না, তখন শিক্ষার্থীদেরকে অ্যাডমিশনের জন্য যে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া হবে, এখানে কিন্তু আমরা শতভাগ নিশ্চিত না। টোটালি 14 লাখ শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে দিয়ে আছে এবং এরাই সেই ব্যাচ যাদের পরীক্ষা 2022 সালে স্থগিত হয়েছিল। আমি আমার যে ইউটিউব চ্যানেলের জার্নি তোমাদেরকে নিয়ে কিন্তু শুরু করেছিলাম। যারা আমার পুরাতন শিক্ষার্থী 2 বছর আগে থেকে আমাকে ফলো করছে, তারা কিন্তু আমার সম্পর্কে জানে। আমার জার্নিটা ছিল 2022 থেকে এবং আমি এসসি 2022কে নিয়ে শুরু করেছিলাম। পরবর্তীতে এখন এইচএসসি 2024কে নিয়ে কথা বলছি। 2টা বছরে আমি আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবারের সংখ্যা, এটা প্রায় 4 লাখের কাছাকাছি এনেছি এবং শুরুটা ছিল তোমাদেরকে দিয়ে। পরীক্ষার 2 দিন আগে ঘোষণা আসলো যে এই এসএসসি 24 পরীক্ষা টোটালি স্থগিত। টোটাল বাংলাদেশের পরীক্ষা স্থগিত, কারণ বন্যা, সিলেটের বন্যার কারণে। ধাপে ধাপে এই শিক্ষার্থীরাই স্থগিত হওয়ার পরবর্তীতে পরীক্ষাগুলো শেষ করে আবার এরাই এইচএসসি 24 ব্যাচ, যাদের এখন পর্যায়ক্রমে 1 by 1 শুধু পরীক্ষা স্থগিত হচ্ছে। 1 আগস্টের পর পরীক্ষা পুনরায় শুরু হবে, ঠিক আছে, কিন্তু অন্যদিকে শিক্ষা বোর্ড আবারও বলছে শিক্ষার পরিবেশ শতভাগ নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত না করা পর্যন্ত আমরা স্কুল কলেজ খুলতে পারছি না। এবং স্কুল কলেজ যদি খোলা না থাকে, সেক্ষেত্রে পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষা দিতে অবশ্যই শিক্ষার্থীকে কলেজে যেতে হবে, কলেজে গিয়ে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। যদি স্কুল কলেজ খোলা না থাকে, তাহলে পরীক্ষা কিভাবে হবে? এই বিষয়ে আসলে শিক্ষা বোর্ডের কাছে আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন। 1 তারিখ হতে আর কয়দিন বাকি আছে? আজকে 27 তারিখ। শিক্ষার্থীদের কি শতভাগ নিশ্চিত করা যাচ্ছে যে তারা 1 তারিখের পরবর্তীতে পরীক্ষাগুলো দিবে? হ্যাঁ, আমি অবশ্যই মাস্ট বি প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি সতর্ক করব যে তোমরা তোমাদের প্রিপারেশনে কোনো পরিমাণ ঘাটতি রেখো না। আজকে তুমি একটা সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছ, এই কদিন যাবত যেগুলো হয়েছে, আজকে কালকে একটা পরীক্ষা, আমি 28 তারিখে একটা পরীক্ষা দেবো, ওই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, যথারীতিভাবে প্রিপারেশন নিচ্ছি পুরো দমে। পরবর্তীতে হঠাৎ করে শুনি আমার 28 তারিখের ওই পরীক্ষাটা হবে না, আমাকে ওই প্রিপারেশন নিতে হবে না, আমাকে নতুনভাবে অন্য একটা সাবজেক্টের প্রিপারেশন নিতে হবে। এখানে তো পুরোপুরি প্রিপারেশনটা নষ্ট। এবং এই বিষয়গুলো নিয়ে টোটাল 14 লাখ শিক্ষার্থী একবারে চিন্তিত। তারা জানে না যে আদৌ 1 তারিখের পরে তাদের পরীক্ষা হবে কিনা, কারণ কয়েকটা বার তাদের পরীক্ষার ডেট চেঞ্জ করা হয়। যেমন আমি প্রত্যেকটা চ্যানেলে সকালবেলা নিউজগুলো দেখছিলাম, সকালবেলা থেকে প্রত্যেকটা টিভি নিউজ মাধ্যম, প্রত্যেকটা চ্যানেলে জাস্ট একটা বিষয়, এইচএসসি 24 নিয়ে নিউজ। এতদিন তো নেট আসলে বন্ধ ছিল, আমরা এই বিষয়গুলো অতটা জানতে পারি নাই, কোনো নিউজ পাই নাই। নেটটা অন হওয়ার পর আমরা যেরকম দেখছি আন্দোলন বিষয়ক বা আদার্স জাতিসংঘ বিষয়ক বা যে কোনো বিষয়ক যে নিউজগুলো আমরা দেখছি, এবং কারফিউ কিন্তু অলরেডি কিন্তু চলমান আছে। কারফিউর ভিতর দিয়ে তো আর পরীক্ষা হবে না, চলমান আছে, এবং এই কারফিউ কবে উঠবে তার কোনো নিশ্চয়তা নেই। শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয় নাই যে 1 আগস্টের ভিতর আমরা পরিবেশ তৈরি করে পুনরায় আবার চালু করে দিব, বলা হয় নাই। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান যদি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকে, পার্সোনালি এইচএসসি পরীক্ষা কিভাবে হবে? শিক্ষার্থীদেরকে নিশ্চিত করা হোক, এইচএসসি 24 ব্যাচকে নিশ্চিত করা হোক যে তোমাদের পরীক্ষা অ্যাকুরেটলি 1 আগস্টের পর থেকে শুরু হচ্ছে। আমরা স্কুল কলেজও 1 আগস্টের পরেই খুলে দেব এবং শিক্ষার্থীরা তাদের মতো বেস্ট একটা প্রিপারেশন নেই।
আমি নিজে গ্যারান্টি সহকারে বলতে পারছি না যে 1 আগস্টের পরে তোমাদের 4 আগস্ট থেকে পরীক্ষাটা স্টার্ট হবে, গ্যারান্টি সহকারে বলতে পারছি না। কারণ কি, শিক্ষা বোর্ড সেই নিশ্চয়তা আমাদেরকে কাউকে দেয় নাই, নোটিশ আকারে প্রকাশ করে নাই, কাউকে বলে নাই যে 4 আগস্ট থেকে শিক্ষার্থীদের পুনরায় যথারীতি অনুযায়ী পরীক্ষাটা শুরু হবে। স্কুল কলেজ যে 4 আগস্ট থেকে বা 1 আগস্টের পর পুনরায় আবার খুলবে সেরকম কোনো ডেটও প্রকাশ পেলে, সেরকম কোনো নিশ্চয়তা দেয় নাই। এখানে আমি সন্দেহান আছি, এখানে 14 লাখ শিক্ষার্থী সন্দেহান আছে, এবং এই 14 লাখ শিক্ষার্থীর অভিভাবক সন্দেহান আছে। সেই সাথে বলবো স্বয়ং শিক্ষা বোর্ডও সন্দেহান আছে যে তারা পুনরায় 4 আগস্ট থেকে পরীক্ষা নিতে পারবে কিনা। যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের একটা ডেট অ্যানাউন্স করা হোক, অ্যাকুরেট একটা ডেট, যে অমুক ডেট থেকে পরীক্ষাটা শুরু হবে। এর ভিতরে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে এবং আমরা শিক্ষার একটা পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা পরিবেশ তৈরি করে ফেলবো। তাহলে শিক্ষার্থীরা তাদের মতো একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে পরীক্ষার, এবং অভিভাবকরা যারা টেনশনে আছে তারাও একটু টেনশন ফ্রি হতে পারবে। আমি আমার মতো করে ভিডিওর মাধ্যমে শিক্ষা বোর্ডকে বারবার 1 বাই 1 মেসেজ দিতে থাকবো। এই মেসেজগুলো কিন্তু তোমাদের জন্য, যাতে তোমাদের পরীক্ষাটা দ্রুত শুরু হয় এবং তোমরা ভালোভাবে পরীক্ষাটা সম্পন্ন করতে পারো, পরীক্ষার ক্ষেত্রে যেন কোনো প্রবলেম না হয়। শিক্ষা বিষয়ক আপডেট আসলে বা এসএসসি 24 নিয়ে আপডেট আসলে তো তোমাদেরকে দিবই, কিন্তু আপডেট যতক্ষণ নতুন আপডেট না আসে ততক্ষণ বারবার 1 বাই 1 আমার ভিডিওর মাধ্যমে আমি শিক্ষা বোর্ডকে মেসেজ দিতে থাকবো। অবশ্যই একটা না একটা ভিডিও, যেহেতু আমাদের ভিডিওগুলো র্যাঙ্কিং এ উপরে থাকে, এই ভিডিওগুলোতে শিক্ষা বোর্ডের নজরে আসবে। তারা অবশ্যই মাস্ট বি ভিডিওগুলো দেখবে যে আমরা শিক্ষা বিষয়ক শিক্ষার্থীদের জন্য কি কাজ করছি, কি করছি। শিক্ষা বোর্ড যেন দ্রুত শিক্ষার পরিবেশটা তৈরি করে এসএসসি 24 ব্যাচের পরীক্ষা নেয়, এবং এই শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আর কোন অনিশ্চয়তার মধ্যে না পড়ে। আর কিছু বলার নেই, এখন এই পর্যন্তই। এসএসসি 24 সম্পর্কিত পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।